আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজ সকাল সকাল তোমাদেরকে মিনি ভ্লগ নিয়ে চলে এসেছি। তো আমাদের এইখানে দীর্ঘদিন কাজ করার পর বাড়ি যাচ্ছে আমার ব্রাদার, দেখতে পাচ্ছ, তাই তৈয়ারি করছে। দেখো দেখো দেখো, সে বলো শুধু হাতলেস, মানে এত আনন্দ তো আছে আজ বাড়ি চলে এসে মন খুব তো খারাপ। সকাল থেকে আজ ভিডিওটা চালু করে দিয়েছি। এটা পেয়ারা গাছ, ক্যারির মধ্যে কিছুদিন হলো, তাই একবারে পিকে একবারে সাদা ধপধপে, আর দুধের চাইতেও সাদা। ক্যারিটা খুললে বুঝতে পারবা। দেখাও দেখাও, বুঝতে পারছো তো? দেখো পেয়ারার কালার গুলান দেখো, মাশাআল্লাহ, একবারে ক্যারিতে থুইয়া। এখানে আম বেঁধে রেখেছি যাতে তাড়াতাড়ির মধ্যে পাকে আমরা খেতে পাই। এইখানে আমের থোকাটা দেখো, এইখানকার আমটা দেখো, প্রচুর খাটা কিন্তু পাকলে হাইরে মিষ্টি, দারুণ খেতে তখন। এই গাছাগুলো দেখতে পাচ্ছ, মোটামুটি 6 মাস ধরে এই গাছের কাজ চলছে। আর এইখানে 3টা কাল বানাইছে আমার ভাই, আর আজও বানাবো আমরা দুজন মিলে। আজকে দুজন মিলে এগুলো বানাবো, তাই ভিডিওটা দেখতে থাকো। ধরো ধরো, এগুলো কেমন ভাব কী করতে হয় দেখাই তোমাদের না ভাই। এগুলো হাতে লাগে না, দেখো এই ইটের একটা ওজন প্রায় 15 কেজি তো হবে, কম করে হলো 15 কেজি বেশি হবে। হ্যাঁ, এরকম হবে। আর এই ইটটা দেখছো, এইটা নাই নাই করে 25 কেজি, 25-30 মুখ লাল। এবার এক নম্বর হলে 45 কেজি 40 কেজি হয়ে যাবে। এক নম্বরটা এখানে নাই, এটা 3 নম্বর পাথর, এটা 3 নম্বর পাথর ওজন কম। এটা এই কাজটা আমি নতুন শিখছি, 3-4 দিন ধরে এই কাজটা শেখা হয়ে গেছে। আজকে হচ্ছে সানডে, আমাদের ছুটির দিনে এটা 2 ঘন্টা করবো, 200 টাকা আউটিং কাম। তো এই কাজটা খুব তাড়াতাড়ির মধ্যে করবো আমরা দুজন মিলে। তোমাদের ইনশাআল্লাহ 1 ঘন্টা আগে করে দেবো, তুমি দেখো না। এখানে সব যন্ত্র ভরা আছে কি বানানোর জন্য, স্ক্রুড্রাইভার, এটা ইনার, রেঞ্জ আছে, তেল, এটা আছে, মোবাইল আছে এখানে। ভিডিওটা দেখতে থাকো আমরা কতক্ষণ সময়ের মধ্যে বানাই। আর আমি তোমাদের স্পিডে তোমাদের কাজটা দেখাই, নাহলে অনেক সময় লেগে যাবে। তো এই যে মশলা মাখানোর কাজ মোটামুটি হয়ে এসেছে, আর এই ধারে এই কাজটাও হয়ে এসেছে, দেখতে পাচ্ছ। এখানে নাট খোলার পর এগুলো বাহি করার পর আবার নাট লাগাচ্ছে তেল দিয়ে, সব এগুলো এটা রেডি হয়ে গেছে। আর এইটাই দেখো তেল মাখানো হয়ে গেছে, দেখো এটা তেল মাখানো হয়ে গেছে। তের মধ্যে মশলা ঢালা হয়ে গেছে, এখন গাঁদছে দেখো, যাতে মশলাটা টাইট হয়ে যায়, যে সব ফাঁক থাকলে ফাঁকটা মানে পূরণ হয়ে যাবে। খোল মোটানো শুরু, খোল ভালো সাইজ, খোলের এই যে হলো না গো পুরা। মুখটা দাও গাইস, শক্তি না গায়ে, যে শক্তি না রে বুড়ার গায়ে তাইছ নাকি? কি করে এমনি না গে, এমনি না মুখ লাল হয়ে গেল গো বাচ্চারে। চাচা ঝাড়লে খোলটা ছাড়ানো হবে। আরে দেখো নারকেলটা এতটাই মিষ্টি হবে পরিমাণে। ভাঙো ভাঙো, আরে বাবা রে, একবারে বল তো না ডিম? ওই রাজা ছিল পানি থাকিস একটু খাবে। হ্যাঁ, পেয়ে যাবো। পানি একটু কেটে নিয়ে হলে বিসমিল্লাহ। টেস্ট কেমন? যাই মিষ্টি, যাই অনেক ভালো খেতে। রে বাপ রে বাপ রে, মধু গো, এত স্বাদ। তোমাদেরকে আম দেখাবো, এত আম মানুষ নিয়ে যাচ্ছে তাও শেষ হচ্ছে না। বরকত মানে কত বরকত। এই দেখো আম গাছ, এবার তোমাদেরকে গাছের ওপরে উঠে দেখাবো আম, যেটা কলার কাজ বললেও ভুল হবে না। এই যে দেখো দেখো ঝুলছে কেমন আম, দাঁড়াও তোমাদেরকে
দেখাই এই দেখো দেখো কত আম আর আম। আরো উপরে যাব তো আরো আম হবে। এই গাছটা আলাদা গাছ, এ দেখো আলাদা আম। এটা হচ্ছে কাঠমিষ্টি আর এটা হচ্ছে তোমার হাইব্রিড। ওঠো ওঠো উপরে ওঠো উপরে ওঠো। এই আমটা দেখাও দেখাও। এই আমটা তোমাদেরকে দেখে কি মনে হচ্ছে, পাকা না কাঁচা? এই আম তো পাড়া পেড়ে লিসো পেড়ে লিসো। বুঝতেই পারিনি। একটা বড় একটা বড়। চোখে উঠছে। ছোটটা পেড়ে লাও। এটা খাচ্ছিস না, এটা একটা খা। এই আমার একটা ভেঙে গেছিল, আমটা নষ্ট হয়ে যাবে, এটা পেড়ে নিতে হবে। এই আমার এটা ভেঙে গেল। এই যে এই আমটা দেখো, দেখে মনে হচ্ছে পাকা আম তো, একদম হলুদ কিন্তু কাঁচা। খাবো দিয়ে দেখো, দাঁড়াও কামড়টা মারি। আরে কামড়টা এখানে ভালো আসছে তো, আসছে তো রস চুষে নেই। দেখো বিসমিল্লাহ। ও হচ্ছে আলাদা আম, দেখো কত মোটা সাইজের আর সবুজ সবুজ। আর এই আমটা আলাদা হলুদ কালার। হলুদ সবুজ। আমের ভিডিও দেখলে এবার আমরা দুজন এই নদীতে গা ধোবো, কোন গোসল করব। দেখছো জেলেফিশ, আর কত যে জেলেফিশ আছে তোমাদের একটু ভিডিওতে দেখাই। দারুণ লাগছে, গা একদম চিতয়ের মতন। এখানে দেখেন সামনে দেখো, এই যে একটা জেলেফিশ দেখছিল, এই যার একটা জেলেফিশ। এদিকে এই নিচে ধারগুলো, এইগুলো কি সুন্দর। আর পানির দাম লাগছে কত গো? এই যে একটা ছোট্ট জেলেফিশ, দেখা মাত্র পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এরা পালাতে পারে না। এই দেখো, এই চারটা বানাতে। এই দেখো আমার একটা- এই তো কত সুন্দর মুখ। এই যে এই জেলেফিশটা খাম হয়ে গেছে, কিছু তো খেয়ে নিয়েছে এই জেলেফিশটাকে। দেখতে পাচ্ছ? মরে গেছে এটা। মরে গেছে। আর এই যে সাইজটা দেখো ইয়ার, এই রঙিল রঙিল সমুদ্রের মতো রঙিল। এইটা রাতের বেলা লাইট মারলে কিরকম কালার হয়? একদম নীল কালার। নীল কালার। দিনে একটু আলাদা কালার দেখায়। আজ রাত্রি 12:30টার সময় এরা দুজন চলে যাচ্ছে কেরালা থেকে ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ। তো তোমার অনুভূতিটা কেমন? অনুভূতি খুব কষ্টের। কিসের জন্য? আনন্দ খুশি পেছি নিয়ে বাড়ি যাওয়ার জন্য। বড় ভাই যেছে, ছোট ভাই থাকছে এখানে, তাও বলার কথা। তার জন্য কষ্ট বেশি হচ্ছে। আমার একটু ভালো লাগছে না বাড়ি যেতে। হিসাবে যেতে হচ্ছে, কিছু করার নাই। একা দেখে সমস্যা। কতদিন ধরে কেরালায় কাজ করছো? আমি তো কাজ করছি তোমার তো এইখানে তো মোটামুটি 3 বছর। ভিডিওটা এখান থেকে বন্ধ করছি, বুঝতেই পারছো তিনজনে একসঙ্গে ছিলাম, আমার 1.5 মাস হচ্ছে এখানে আসা। তো একটু মায়া জমে গেছে, কিছু করার নাই, চলে যেতে হবে। দেখো আমিও যাবো। মায়াটা বড় কথা নয়, ছোট ভাই আবার মায়া বা কি হবে? খালাই তো মায়া তো- ভাই নাকি? তা যেও ভালো হয় বুঝতে পারছো।